নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে সকাল থেকে তেমন ভিডিও করা হয়নি। আম্মু তো দুপুরে রান্না শুরু করে দিয়েছে। ডিপ থেকে মশলার পটটা বের করতে দেরি হয়ে গিয়েছে, তো সেই কারণে মশলাগুলো এখনো জমাট বেঁধে আছে। অন্যান্য দিন তো তাড়াতাড়ি ডিপ থেকে বের করা হয়, কিন্তু আজকেই ভুলে গিয়েছি। এগুলো হচ্ছে অ্যালোভেরা জেল, তো অনেকদিন থেকে চুলে যত্ন নেওয়া হয় না। আজকে মেথিও ভিজে রেখেছি, তো মেথি আর অ্যালোভেরা একসঙ্গে ব্লেন্ড করে নিব। আর এদিকে তো একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে। তো সব মশলা তো দেওয়া হয়ে গেল, এখন মশলাটা ভালো করে কষে নিতে হবে। আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া তো সাদা ডাঁটা দিয়ে ডাল রান্না করা হয়েছে, আর আছে পটল আর আলু দিয়ে মাছ। আর আজকে বাটা মাছ চচ্চড়ি করা হবে, তো সেজন্য বাটা মাছগুলো ভেজে নিবে। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছিল। এখন বাটা মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে। আমাদের বাসায় তো ছোট মাছ কেউই খেতে চায় না, তো আম্মু অনেক পছন্দ করে ছোট মাছ। অল্প করেই মাছ চচ্চড়ি করা হবে। আমি তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে মেথিও ভিজে রেখেছি। তো সামনে যেহেতু ঈদের আগে ভাগে আমরা চুলের যত্ন নিয়ে নিব। আমাদের চুলে তো তেমন যত্ন নেওয়া হয় না। এদিকে আম্মু চীনা বাদাম গুলো বের করেছে, তো চীনা বাদাম গুলো ভাজা লাগবে। প্রথমে তো মশলা কষিয়ে নেওয়া হয়েছে, তো ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছে। তো এখন মাছ চচ্চড়ি রান্না করতে বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এতগুলো মুসুর ডাল দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এতগুলো ডাল দিয়ে কি হবে। সব ডালগুলো ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রাখা হবে। এই বছরে প্রথম আমরা জামরুল খাবো, তো জামরুলটা আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলো লাল জামরুল। এই তো মেথি আর অ্যালোভেরা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু পুরো প্রসেসটা আপনাদেরকে দেখানো হয়নি। আজকে বিকেলেও আকাশটা আবার মেঘলা হয়ে গেল। আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে। সকাল আর দুপুরের দিকে তো অনেক গরম থাকে, কিন্তু বিকেলের দিকে এসে একেবারে ঠান্ডা হয়ে যায় ওয়েদার। আজকে আকাশ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।